আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রন্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরসি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুর স্ট্যান্ড ফুটপাত দখল করে চাঁদাবাজির অভিযোগ এখন উত্তপ্ত স্থানীয় রাজনীতি। নাম উঠেছে একাধিক রাজনৈতিক সংগঠনের নেতার বিরুদ্ধে। তবে আসলে কি তা ঘটছে সেখানে? চলুন আমরা সেখানে অবজার্ভ দোকান করি। থেকে এমন দোকান আছে 4 থেকে 500 করে টাকা নেয়, রাস্তার ভিতরে দোকান বসায়, বিকালবেলা অনেক যানজট হয়ে থাকে, মানুষ হাঁটতে পারে না, আর গাড়ির জামে টাকা নেয়, রাস্তার ভিতরে দোকান বসায়। প্রত্যেকটা লোকের থেকে 500 করে টাকা নেয় দোকান ভাড়া। প্রত্যেকটা দোকানদারে জিজ্ঞেস করেন 500 করে টাকা নেয়। কেরানীগঞ্জ আবদুল্লাপুর স্ট্যান্ডের ঢাকা জেলার দক্ষিণে ছাত্র দলের সভাপতি পাভেল মোল্লা, ঢাকা জেলার দক্ষিণ কৃষক দলের জুয়েল মোল্লা, তেঘুরিয়া ইউনিয়নের বিএমপির আহ্বায়ক খোরশেদ জমিদার, ছাত্রলীগ সহ সভাপতি রায়হান মিয়া এবং থানা বিএমপি নেতার ফুটপাত দখল করে জমজমট চাঁদাবাজির ব্যবসা চালাচ্ছে। দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুর স্ট্যান্ডের এলাকার ফুটপাত দখল করে সেখানে 10 টাকার সিম সেখানে বিক্রি হয় 100 টাকা, 20 টাকার সিম সেখানে বিক্রি হয় 150 টাকা, 40 টাকার কাঁচা বাজার সেখানে 90 থেকে 120 টাকায় তাদের বিক্রি করতে দেখা যায়, শুধু চাঁদাবাজি দখলের কারণে। এই যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, তারেক জিয়া সরকার আসার পরে টেন্ডারবাজি চলছে, এটা এখনো মানুষের চোখের মতো পড়েনি। কেন পড়েনি? কে বা কারা ইন্ধন দিচ্ছে? রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের ফুটপাত দখল করে এখানে ভাড়া দিয়ে চাঁদাবাজি অহরহ উঠছে। কেউ প্রতিবাদ করার নেই। কেন নেই? কিভাবে, কিসের জন্য এখনো এটা থেমে আছে? অভিযোগে তাদের নাম উল্লেখ করা হলেও তাদের মধ্যে রয়েছে ঢাকা জেলার দক্ষিণ ছাত্র দলের সভাপতি পাভেল মোল্লা, দক্ষিণ কৃষক দলের নেতা জুয়েল মোল্লা, তেঘুরিয়া ইউনিয়নের বিএনপি আহ্বায়ক খোরশেদ জমিদার, ছাত্রলীগ সহ সভাপতি রায়হান মিয়া এবং স্থানীয় বিএনপির কয়েক নেতা। অনেকে বলছে আওয়ামী লীগের সময়ে এটা চলে এসেছিল, কারণ আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি ট্রেনিং নিয়ে দেশ যাওয়া যায় না, এবং এইখান থেকে আধা কিলোমিটার জাম লেগে থাকে, প্রতিদিন একই অবস্থা। এইখানে যে বাজার আছে দেখা যায় আড়তে 1 কেজি সবজির দাম 30 টাকা, এইখানে হয়ে যায় 100 টাকা, এই চাঁদাবাজির কারণে। আমরা চাই রাস্তার মাঝখানে যে দোকানগুলো আছে অতি শীঘ্র এগুলো উচ্ছেদ করা হোক। যে রাস্তার মাঝখানে রাস্তায় যে ফুটপাত বইতে বইতে পুরো রাস্তার অর্ধেক পর্যন্ত দখল করে রয়েছে। দখল করার কারণে এই জায়গার ভিতরে আমরা যদি আমরা বউ স্ত্রী সন্তান মা বাপ নিয়ে আমরা এই জায়গায় হাঁটাহাঁটি করতে পারি না। আর এই দোকানগুলো নিয়ন্ত্রণ করে কাটা, এরা এই কথাগুলো এরা কেউ বলে না, কিন্তু এরা বসতে বসতে এই জায়গায় এদের পিছে কেউ বড় কোনো ভালো কোনো জ্ঞানার কোনো লোক আছে, এটার কারণে এরা বসতে বসতে রাস্তার পুরো এই পর্যন্ত আইসা পড়ছে। এই জায়গার ভিতরে যদি কোনো কিছু একটা গাড়ি নিয়ে যায়, একটা কেউ লোক টাচ খাইলে এই জায়গার ভিতরে আমাদের উপরে হামলা করতে আসে। তা আমরা চাই যাতে এই আবদুল্লাপুর যাতে পুরাটা পয় পরিষ্কার হয়ে যায়, পুরাটা ক্লিন হয়। আর এই যে জায়গার ভিতরে এই জায়গার যে ময়লাগুলো আছে, এই জায়গার ময়লাগুলো নিয়ে এই যে রাস্তার এই জায়গায় ফেলায়। এই যে জায়গার ভিতরে হসপিটাল আছে, ব্যস্ত স্থানীয় ব্যবসায়ী বা পথচারীদের একাংশ অভিযোগ, ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানো এবং যানজটপূর্ণ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে। ফলে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ বাড়ছে বলেও দাবি করেন অনেকে। তবে অভিযুক্ত পক্ষ থেকে এসব অভিযোগ আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া গেছে আমরা তুলে ধরছি। অভিযুক্তগুলোর মধ্যে সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব। তবে এটার কি সুরাহা পাবে নাকি এটাই থেমে থাকবে? আবদুল্লাপুর স্ট্যান্ডের এই যানজটপূর্ণ এলাকায় কখনোই দেখিনি কোনো স্বস্তির খবর। আমি আরজে নীরব আহমেদ তুলে ধরেছি একটি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মুক্ত হওয়ার এই সিস্টেম। কিভাবে এই সিস্টেম আমাদের হাত থেকে আসলো আর কিভাবে এটা দূর করা যাবে, সব মিলিয়ে কেরানীগঞ্জের আবদুল্লাপুর স্ট্যান্ডে ওঠা এসব অভিযোগ নতুন করে স্থানীয় রাজনৈতিক প্রভাব, ফুটপাতের নিয়ন্ত্রণ, চাঁদাবাজির সংস্কৃতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। কিভাবে এই সমাধান হবে? স্থানীয় পর্যায়ে ফুটপাত দখল, পরিবহন নিয়ন্ত্রণ ঘিরে দীর্ঘদিন ধরেই এই অদৃশ্য রাজনৈতিক বলয় কাজ করে বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে বড় শহর বা তারা আশপাশের এলাকাগুলোতেও, বিশেষ করে স্ট্যান্ড, বাজার, ট্রান্সপোর্ট পয়েন্টগুলোতেও স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীগুলো প্রায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এতে সাধারণ ব্যবসায়ী, পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। এই ঘটনার ক্ষেত্রে একই ধরনের অভিযোগ উঠেছে, যেখানে রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তির বিরুদ্ধে ফুটপাত দখল বা অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে। এক যায় এক আসে, কোনো পরিবর্তন হয়নি, হবেও না, কারণ ট্রেনিং তো হাতে তাদেরই। হাসিনার আমলের পাকাপোক্ত ট্রেনিং প্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে বিএনপির নেতাকর্মীরা ভালো করে পাকাপোক্তভাবে কিভাবে চাঁদাবাজি আদায় করতে হয়
সেটাও তারা ট্রেনিং নিয়েছে ইতিমধ্যেই। এসব অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ স্থানীয় প্রশাসন বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবে এমন অভিযোগ নতুন নয়, দীর্ঘদিন ধরেই চলেছে। তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্থানীয় রাজনীতি, অর্থনৈতিক স্বার্থ বা পরিবহন নিয়ন্ত্রণ, এই তিনটি বিষয় একই সাথে জড়িয়ে যাওয়ায় অনেক সময় এই ঘটনা আরও জটিল আকার ধারণ করেছে। সব মিলিয়ে কেরানীগঞ্জের আব্দুলপুর স্ট্যান্ডকে ঘিরে ওঠা এই অভিযোগ স্থানীয় রাজনীতি, ফুটপাত ব্যবস্থাপনা, প্রভাব বিস্তারের বাস্তবতাকে আবারও সামনে এসেছে। তবে শেষ পর্যন্ত এই অভিযোগের সত্যতা নির্ভর করবে নিরপেক্ষ তদন্ত এবং প্রশাসনিক কার্যক্রমের উপর। এখানে রাখছি, নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষের তলে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।